80,00,000 টাকার মতো দিয়ে দেবে। বাইতুল সালাম মসজিদ থেকে প্রায় 25 লক্ষ টাকা। হুজুর কালকে বললেন, তাহুদ ভাই বলতেছে যে আমার ওয়াইফের এক বান্ধবী মিরপুর থেকে যখন শুনছে গাজার এই অবস্থা, 3 সেট স্বর্ণ ছিল, বলে এক সেট বিক্রি করে 3,41,000 কত টাকা আইনা হুজুরের হাতে দিছে। যে দাদা বসে করতাম, আজকে আমাদের টাকা আমাদের পকেটে আমাদের ব্যাংকে বাসার মধ্যে রয়েছে, ওর এই টাকা আল্লাহ যদি জিজ্ঞাসা করে তাহলে কি উত্তর দেবো ভাই? এই জন্য ভাই মুহতারাম হাজিরিন, ছোট্ট একটি আলাদা একটা ঘোষণা। গতকালকে মতিঝিল ওলামা আইমা পরিষদ, মতিঝিল, কমলাপুর, সেগুনবাগিচা, পল্টন, শান্তিনগর যত খতিব সাহেবরা রয়েছেন, সমস্ত খতিব সাহেবরা গতকালকে ফকিরাপুর জামে মসজিদে সেখানে পড়ায় 500-র উপরে ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন এবং হিকমা হাসপাতালের ডক্টর মশির রহমান সাহেব, নাকন গলা বিশেষজ্ঞ, তিনি উপস্থিত ছিলেন এবং ঢাকায় একটা টিম যারা দীর্ঘ 8 মাস যাবত আলহামদুলিল্লাহ ওনারা সরাসরি কাজ করতেছে। এই টিমটা সরাসরি কাজ করতেছে। গতকালকে যে বর্ণনা, গাজার যে বর্ণনা শুনলাম, বলে তারা আল্লাহর কাছে দোয়া করতে, রব্বানা হাসিবনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তারা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে সাহায্য চাইতেছে। আজকে আশপাশের মুসলিম দেশগুলো আজকে নিষ্ঠুর, না তারা তাদের কোনো সাহায্য সহযোগিতা করতেছে, না কোনো ত্রাণ তাদের সাথে পাঠাইতেছে। বলে 7,000 মাইল দূর থেকে এই বাংলাদেশের মানুষের সাহায্য সহযোগিতা গাজা পর্যন্ত পৌঁছতেছে। বিগত মাসে অর্থাৎ এপ্রিলের শুরুতেই মনে হয় প্রায় 80 লক্ষ টাকা নিয়ে প্রায় 8 থেকে 10 জনের একটা টিম, এই হাফিজি এই প্রেস ক্লাবের এর পক্ষ থেকে একটা টিম সেখানে যাচ্ছে। সেখানে গাজায় গিয়ে ওরা সরাসরি গাজা বাসিতে থাকে, যারা সেখানে স্থানীয় অর্থাৎ গাজার অধিবাসী যারা, তাদের পাসপোর্ট নিয়ে আসে। পাসপোর্ট নিয়ে আসলে এরপরে পাসপোর্ট দেখা যাচাই বাছাই করা, তাহাকিক করা, এরপরে তাদের কাছে বলে এই ত্রাণগুলা, এই টাকাগুলা বলে তাদের কাছে দিতেছে। অনেকে এমন আসতেছে যে পাসপোর্ট নাই, কোনো কিছু নাই, তখন ফিঙ্গার মিলাইয়া দেখা এরপরে তাদেরকে এই ত্রাণ, এই টাকাগুলো দিতেছে। এক বাসা থেকে এমন আসছে নেওয়ার জন্য, বলে 22 থেকে 25 কেজি পর্যন্ত একটা বস্তা, একটা প্যাকেটে খাবার তৈরি করছে। বাসায় কোনো পুরুষ নাই, বলে 4 জন ছিল পুরুষ, 4 জন শাহাদাত বরণ করেছে, 4 জন শাহাদাতের পেয়ালা পান করেছে। মহিলা আসতে ত্রাণ নেওয়ার জন্য কিভাবে নিবে? বলে আরো 200 টাকা ভাড়া দিয়া এরপরে মহিলার বাসায় আমরা ওই ত্রাণ পাঠাই দিচ্ছি। তো অনেক বিশ্বস্ততার সাথে এই টিমটা কাজ করতেছে এবং তার সাথে আমাদের মতিঝিল, পল্টন, শান্তিনগর, সেগুনবাগিচা বিভিন্ন জায়গার খতিব সাহেবরা, বর্তলা খতিব সাহেব, আমাদের জাকারিয়া ভাই সভাপতি দিয়েছিলাম। তো সবাই আলহামদুলিল্লাহ ভালো একটা উদ্যোগ নিয়েছে। অলরেডি 80 লক্ষ টাকার মতো দিয়ে দেবে। বাইতুল সালাম মসজিদ থেকে প্রায় 25 লক্ষ টাকা। হুজুর কালকে বললেন, তাহুদ ভাই বলতেছে যে আমার ওয়াইফের এক বান্ধবী মিরপুর থেকে যখন শুনছে গাজার এই অবস্থা, 3 সেট স্বর্ণ ছিল, বলে এক সেট বিক্রি করে 3,41,000 কত টাকা আইনা হুজুরের হাতে দিছে। যে দাদা বসে করতাম, আজকে আমাদের টাকা আমাদের পকেটে আমাদের ব্যাংকে বাসার মধ্যে রয়েছে, ওর এই টাকা আল্লাহ যদি জিজ্ঞাসা করে তাহলে কি উত্তর দেবো ভাই? এই জন্য ভাই আপনাদের আমানতগুলো অত্যন্ত বিশ্বস্ততার সাথে আপনাদের আমানতগুলো আশা করে আলহামদুলিল্লাহ পাঠানো হবে। এই জন্য সচিব সাহেবরা সবাই মেম্বার থেকে এই আলোচনাগুলো করতেছেন এবং আজকে করবেন সকলেই। আলহামদুলিল্লাহ আজকে আমরা এলান দিলাম। তো গতকালকে একজনে 50 লাখ, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ পর্যন্ত একজন দিচ্ছে এবং বিভিন্ন সোসাইটি, বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন, মানে প্রত্যেকটা সংগঠনের যারা প্রধান, সভাপতি, সেক্রেটারি, প্রিন্সিপাল মাদ্রাসা সভাপতি, সেক্রেটারি সবাই আসছে। আলহামদুলিল্লাহ অনেক বড় মজমা ছিল। তো দেখলাম তাদের যে একটা আগ্রহ, একটা দিনের মুখে দেওয়ার জন্য। এই জন্য সবাই বলছে যে বড়রা বলছে যে আজকে আমরা মেসেজটা সবার কাছে পৌঁছাইয়া দিব। আজকে আমরা মেসেজটা পৌঁছাইয়া দিব। আমাদের এই অর্থ এটা আমরা যাকাত ফান্ড থেকেও আমরা দিতে পারবো। ওলামায়ে কেরাম আলোচনা করছে যে আমাদের যাকাত ফান্ড থেকে অনেকে যদি সামনে যাকাত আসে, সামনে যাকাতে যদি আমরা 2 মাস আগেও দিয়ে দিই তাহলে কোনো সমস্যা নাই। তো যাকাত ফান্ড থেকেও ওইভাবে তারা এটাকে
মানে কাজ সম্পাদন করে এরপরে দিয়ে দেবেন জাকাত ফান্ড থেকে, এবং আপনার মূল টাকা থেকেও আপনারা দান সরকার এটাও আপনারা দিতে পারবেন। তো এই জন্য আগামী জুমা ইনশাআল্লাহ আপনারা সকলে একটু প্রস্তুতি নেবেন যে আমরা যদি ভালোভাবে, যেমন বাচ্চারা থেকে 25 লাখ দিয়েছে, এরপরে ফকরাপুর থেকে পরে 15 লাখ, এরপরে পিটুকি থেকে 2 লাখ, এরপরে আপনার ওই আমাদের বর্তমান মসজিদ থেকে পরে 2.5 লাখ টাকার মতো এরকম হবে, কম বেশি হবে। তো প্রত্যেকটা মসজিদ থেকে এমন একটা যাচ্ছে বলে আমার মুসলিম ভাই বোন অসহায়, আজকে যদি আমাদের এই অবস্থা হতো, ছোট ছোট মাসুম বাচ্চারা আত্মনাদ করতেছে, খাবার চাইতেছে, আমাদেরকে খাবার দাও, কঠিন এক করুণ এক অবস্থা, বিভীষিকাময় এক পরিস্থিতি। বলে এজন্য আমাদের ইমানি দায়িত্ব এবং কর্তব্য হলো ভাই তাদের পাশে আমাদেরকে দাঁড়ানো। হয়তো আমরা সেখানে সশস্ত্র যুদ্ধ করতে পারবো না, বলে আমরা আর্থিকভাবে যদি একটু এগুলো দিয়ে যদি তাদেরকে, তারা সেখান থেকে বলতে আমাদের যদি খালি খাদ্য আর পানির ব্যবস্থা করতে পারেন, তাহলে আমরা ইসরায়েলের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবো, জিহাদ করতে পারবো। এছাড়া আমাদের খাদ্য পানি ছাড়া আমাদের বিদ্যুৎ লাইন বন্ধ করে দিছে, আমাদের খাবার পানি যা আছে সব কিছু, বলে আমাদের কোনো কিছু মানে ব্যবস্থা নেই। এমন এক কঠিন করুণ পরিস্থিতি। আমি উদারতা আহ্বান করবো আগামী জুমা ইনশাআল্লাহ, এরপরে আজকে জুমা থেকে আগামী জুমা এর মধ্যে যারা ব্যক্তিগতভাবে যে সকল ব্যবসায়ী ভাইরা আছেন বা বিভিন্ন সংগঠন যারা আছেন, আপনারা একটু মেহেরবানি করে আমার সাথে একটু আপনারা যোগাযোগ করবেন। আপনারা কে কত টাকা দিবেন আমি লিখে রাখবো বা দিলে আমার কাছে রাখবো। এরপরে আগামী জুমায় সবগুলো টাকা একত্রিত করে এশারের আগেই টাকাগুলো জমা দিতে হবে। 4 তারিখ মে মাসের 4 তারিখ গাদায় যাবে। সেখানে যদি আপনারা কেউ যেতে চান যে আমাদের টাকাটা আসলে দিবে কিনা, যাবে কিনা, বা আসলে আদতরা পাবে কিনা, হুজুর বললেন 1.5 লক্ষ টাকা এক এক জনের খরচ হবে। যদি কেউ যেতে চান যে সশরীরে আমি 5 লাখ টাকা দিব এবং আমি আপনাদের সাথে সশরীরে গিয়ে ত্রাণ এই খাদ্য আমরা দিয়ে আসবো, তাহলে অথবা 4 তারিখ বা 5 তারিখ যেতে পারে। তাহলে এই টিমের সাথে চাইলে আপনারাও অংশগ্রহণ করতে পারেন, সশরীরে আপনারাও গাদায় যেতে পারেন। বলে গাদার যে দুটো বাসা দিয়ে আছে, বলে তার সাথে যোগাযোগ করে বলতেছে আমরা এই টাকা হাতে ধরতে চাই না। যারা দায়িত্বশীল আছে বলে আমরা এই টাকা হাতে ধরতে চাই না, আপনার টাকা আপনারাই দেন, আমরা শুধু করে চিহ্নিত করে দিব এটা গাজার নাগরিক, উনি গাজায় বসবাস করে, এই ওনার পাসপোর্ট, এই আইডি কার্ড দেখা দেখা সিরিয়াল ভাবে এইভাবে দিয়ে যাচ্ছে একবারে বিশ্বস্ত সূত্রে। এই জন্য ওদের আহ্বান করবো আমার ভাইরা আগামী জুমা ইনশাআল্লাহ সকলেই মুক্ত হস্তে, বলে যা যতটুকু সাধ্য আছে, বলে আমরা সাধ্য অনুযায়ী আমরা আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামী জুমা অবশ্যই খেয়াল রাখবো ভাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে গাজাবাসীদেরকে সাহায্য করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলুন আমিন।